এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। মাথায় রাখবেন, আমি আপনাদের স্যালুট জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে বলবো। আর মা বোনেদের, জগন্নাথ দেবের হাতে একটা, হাতে না, রথ টানার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি আমার থেকে ব্যক্তিগত থেকে করে দিয়েছি। আমি মাইনে টাইনে নিই না, ওই বই থেকে যা রয়্যালটি পাই, গান থেকে যা পাই, তাতে আমার চলে যায়, তার থেকে দিয়েছি। রাস্তাটা পরিষ্কার করতে হয়। এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজিএসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ঠিক আছে? এইটুকু লড়াই করার ক্ষমতা আছে। সারাক্ষণ অনেক পরিশ্রম করেন, আর আপনাদের পাশে আমার ছাত্র যুব থাকবে। কি ভাইরা চুপচাপ কেন? মা বোনদের পাশে তোমরা থাকবে, ওদের সামনে দেবে, আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না। দেখছো তো, এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ, সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সারা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা। 4 তারিখে কাউন্টিং তো, 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল পড়বে জয়ের হার। 1, 2, 3, 4 মায়েদের অধিকার, 1, 2, 3, 4 বোনেদের অধিকার, 1, 2, 3, 4 ছাত্র যুবর অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক কৃষকের অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক বিষয়ের অধিকার, মা বোনদের অধিকার, সংখ্যালঘুর অধিকার, আদিবাসীদের অধিকার, তপশিলীদের অধিকার, রাজবংশীদের অধিকার, সমগ্র মানুষের অধিকার। এত জিঘাংসা, এত উদ্ধত্ত, এত অহংকার, মাপতে কত, মাপলে কত হবে? তোমাদের ওজন বুঝবে, 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 তোমাদের ওজন হবে বিসর্জন। তাই বলি, অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, ব্যভিচারী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। আর মনে রাখবেন, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো হায়দ্রাবাদের ভাই, আর এখানকার কিছু গদ্দার ভাই, সেগুলোকে এমন করে গেঁথে দিন রাজনৈতিকভাবে যাতে কোনোদিন মুখ দেখাতে না পারে। বিজেপির টাকায় বাংলা বিক্রি করতে দেব না, মাথায় রাখবেন। সারা জীবন লড়াই করছি, করে যাব, আমার ভয় ডর নেই, আমরা ভয় পাই না। এ মাটি স্বাধীনতার মাটি, এ মাটি আন্দোলনের মাটি, এ মাটি রবীন্দ্র নজরুলের মাটি, এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে,
বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে গুরু নানক থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে জৈন ধর্ম থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে এ মাটি সংস্কৃতির মাটি, সম্প্রীতির মাটি, একসাথে থাকার মাটি। কোনো সাম্প্রদায়িকতায় ভুলবেন না। বিজেপির মধ্যেও যেমন কমিউনাল লোকজন আছে, আপনাদের মধ্যেও কিছু কমিউনাল লোকজন ইধার উধার ঘুরতে পারে, টাকার জন্য সব কিছু করতে পারে। ওদের বলুন, বাংলায় তো 365 দিন থাকো না, মানুষের খোঁজ খবর রাখো না, ইলেকশন আসলেই বসন্তের কোকিল কু কু করে ডাকে, কাকের বাড়িতে বাসা পাড়ো, কাকের বাড়িতে বাচ্চা জন্ম নেয়, তারপরে বড় হলেই কোকিল উড়ে পালিয়ে যায়। আপনারা ঠিক করুন, আম খাবেন, আমসত্ত্ব খাবেন না বাবলা গাছের কাটা খাবেন, সেটা ঠিক করুন। আর ইলেকশনের দিন আপনারা আম খাবেন, আমসত্ত্ব খাবেন না বিচুটি পাতা দিয়ে একটু গাটা চুলকে দেবেন, কোনটা করবেন সেটা নিজেকে ভেবে নিতে হবে। তাহলে রেডি তো? খেলা হবে এবারের খেলা, দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। ওরা বাংলার উপর অত্যাচার করছে, বাংলাকে বাংলা ভাষায় কথা বললেই বিরোধী, বাংলা বিরোধী কথাবার্তা বলছে আর অনুপ্রবেশ দেখাচ্ছে। আমরা পরিষ্কার বলি, বাংলায় জিতে আমরা দিল্লিকে টার্গেট করব এবং নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় দিল্লি চলো, দিল্লি চলো আহ্বান সারা ভারতবর্ষ জুড়ে কাঁপিয়ে দিতে হবে, কম্পন ধরিয়ে দিতে হবে। বিজেপির বিসর্জন, নালে দেশটাকে বিক্রি করে দেবে। ওদের বিদায় দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, গদ্দার হটাও, গদ্দার হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। পয়লা বৈশাখের আগে সবাইকে শুভকামনা জানিয়ে যাচ্ছি। আমাকে আবার যেতে হবে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, ওখান থেকে আবার যেতে হবে নাকাশি এতে বহরমপুরে। আমি তাই আজকে ওয়েদার খারাপ আছে, তাই আপনাদের সকলের কাছ থেকে এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমিরুলকে এবং নুরুলকে সহ সারা বাংলায় তৃণমূল কংগ্রেস জোড়াফুলের যত প্রার্থী আছে, একটি ভোটও ভাগাভাগি করবেন না, একটি ভোটও ভুল করে এবার অন্য কাউকে দেবেন না। এবারের যুদ্ধ কিন্তু মনে রাখবেন আপনার অস্তিত্বের যুদ্ধ। সেই যুদ্ধে একটি ভোট আপনার সরকার গড়বে, একটি ভোট তৃণমূলকে দেওয়া মানে আপনার সম্মান রক্ষা করবে, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়বে, সর্বধর্ম সমন্বয় রক্ষা করবে, আপনার ঠিকানা রক্ষা করবে, আপনার ভাষা রক্ষা করবে, আপনার অধিকার রক্ষা করবে। এই দিকটা মনে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি একটা ছোট্ট 2 মিনিটের গান বানিয়েছি, 1.5 মিনিটের।